চিংড়িগুলো মনে হচ্ছে চিংড়ি খাওয়া যাবে না, চিংড়ি সারতে হবে আজকে। আমাদের মাছ ভাজা সব হয়ে গেছে। আজকে চিংড়িগুলো নিয়ে আসলাম স্বাদ করে খাবো বলে। চিংড়িগুলো মনে হচ্ছে চিংড়ি খাওয়া যাবে না, চিংড়ি সারতে হবে আজকে। তো চিংড়িগুলো দেখছো কাঠি পড়ছে, তো দেখা যাক রান্নার পরে কীরকম হয়, তোমাদেরকে দেখাবো রান্নার পরে কীরকম হয় চিংড়িগুলো। চিংড়ি বলছে মালাইকারি করবে, আর আমি বলছি চিংড়ি আজকে সারতে হবে। দেখা যাক কী হয় চিংড়িগুলো অবস্থা। চিংড়িগুলো পেটে যায় না রাস্তায় ঢেলে যায় দেখা যায়। তো আমরা চিংড়িগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো স্টিমে, দেখা যাক কী হয়। আমাদের মাছ রান্না করতে করতে দেখছি হনুমান চলে এসছে, তাই জন্য হনুমানকে আমরা খেতে দিয়েছি। এদিকে দিয়েছি দুটো বেগুন আর দুটো তরমুজ। কি খায় দেখি ওরা আগে। ওই যে গাছে বসে আছে কিন্তু আসছে না ভয়ে, গাছে বসে আছে আসছে না, দেখা যাক আসে কি আসে না। মনু দেখাতে দেখাতে আমাদের মাছগুলো স্টিমে দেওয়া হয়ে গেছে। আমাদের কড়াইয়ে তেল পড়ে গেছে, মাছগুলো রেখে দিয়েছিলাম লবণ তেল মাখিয়ে, কী দারুণ লাগছে দেখতে, সরি লবণ আর হলুদ মাখিয়ে। তেলটা আমাদের একটু গরম হয়ে যাক, গরম হতেও লেগেছে, বাবালস উঠতে লেগেছে। এবার একটা একটা করে মাছ আমরা ছেড়ে দেবো। আমাদের এক নম্বর মাছ ছেড়ে গেছে। আমাদের চিংড়ি কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজা, আর একটু ভেজে আমরা নামাবো। রিপবলের মতো হয়ে যাবে বেশি করে করলে। অলরেডি ভাজা হয়ে গেছে, আমরা চিংড়ি এবার একে একে আস্তে আস্তে নামিয়ে নেব, কেন আমাদের আরও চিংড়ি আছে ওগুলো ভাজতে হবে। আমাদের মাছ ভাজা সব হয়ে গেছে। তো আমাদের মাছ ভাজার তেলে আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। কিন্তু শুকনো লঙ্কা অটোমেটিক ফাটতে লেগেছে, শুকনো লঙ্কাকে ফাটানোর দরকার পড়েনি। আমাদের আদা রসুন লঙ্কা পেস্ট করে রাখা ছিল, এবার পড়ছে আমাদের আদা বাটা। আমাদের কালারের জন্য চলে আসছে হালকা লঙ্কার গুঁড়ো, এটা আমাদের 80 ml লঙ্কার গুঁড়ো। আমাদের জিরে, গোটা জিরে, এটা হাতে পেস্ট করে রাখা হয়েছিল। এবার পড়বে আমাদের লবণ হলুদ, আমাদের স্বাদ মতো লবণ পড়ে গেল। এবার পড়ছে আমাদের হলুদ, এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এদিকে জল গরম হচ্ছে, আমরা আমুল দুধ দিয়ে করবো, কেন এখানে নারকেলের দুধ দিলে ভালো হয়। নারকেলের দুধ দেওয়া যেহেতু পারবো না, আমরা গুঁড়ো দুধ আছে আমুল দুধ, সেটা দিয়ে ব্যবহার করব। জলটা গরম হোক, তারপর দুধটা গুলছি। এতে মালাইকারিতে আমরা কোনো জল ব্যবহার করব না। আমাদের মশলাটা কষা হয়ে যাচ্ছে, অর্ধেক প্রায় হয়ে এসছে, কোনো জল ব্যবহার হবে না এতে। দুধও ছাড়ছে না, দুধও খেয়ে নিচ্ছে, চিংড়ি মাছ খেলে দুধও খেয়ে নিচ্ছে। এর মধ্যে পড়বে আমাদের চিংড়ি। হালকা নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দুধ দিয়ে দেবো।
এবার পড়ছে দুধ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো আমার স্বাদ মতো। লঙ্কা চিড়ে দিয়ে দেবো আমার জন্য। এবারে এটা একটু নেড়ে আমরা ঢেকে দেবো। 10 মিনিট পরে খুলবো, দেখবো আমাদের মটন কোরমা রেডি। আমরা নামিয়ে দেওয়ার আগে হালকা গরম মশলা মেরে দিচ্ছি। গরম মশলা পড়েই না, বুঝেছে? তো আমাদের চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে। আজকে হয়েছে আমাদের বাড়ি চিংড়ির মালাইকারি। কেমন আছে? ভালো হয়েছে। এটা দিয়ে সব ভাত খাবো আজকে।